আসসালামু আলাইকুম। এই কথাগুলো আমি এখন যেখানে দাঁড়িয়ে বলতেছি, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ভূমি আপিল বোর্ড। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ভূমি আপিল বোর্ড। ভূমি আপিল বোর্ডের ৫ তলায় দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলতেছি। আমাদের জমির ব্যবস্থাপনা নিয়ে, আমাদের সরকারের দায়বদ্ধতা এবং আমাদের আইনগত বিষয়গুলো নিয়ে, স্পেশালি জমির। ধরেন ছোট্ট একটা বিষয়। আপনার একটা জমি আছে, আপনার একটা দলিল আছে, অথবা আপনি একটা জমি ক্রয় করেছেন বা ওয়ারিশ সূত্রে পেয়েছেন, যেভাবেই পান। সেটার নামজারি নিয়ে আপনার হয়তো একটা সমস্যা হতে পারে, অথবা আপনার জমি অন্য কেউ নামজারি করে নিয়ে রাখতে পারে। ছোট্ট এই একটা বিষয়কে কেন্দ্র করে আপনি জমির মালিক হওয়া সত্ত্বেও আপনাকে যে পরিমাণ দৌড়াতে হবে, যে পরিমাণ জুতা ক্ষয় করতে হবে, প্রথমে আপনাকে ভূমি সহকারী যেটা আছে সেখানে যেতে হবে, সেখান থেকে জেলায়, সেখান থেকে বিভাগেও যদি আপনি না পান, তারপরে আসতে হবে আপনাকে এই ভূমি আপিল বোর্ডে, ঢাকায়। ঢাকায় আসে যদি এটাই যদি না হয়, আপনাকে যেতে হবে হাইকোর্টে, শুধুমাত্র একটা নামজারির ঘটনাকে কেন্দ্র করেও। অথচ আমাদের দেশে এই ডিজিটাল এবং পৃথিবীর এইরকম একটা সময়ে এই একটা সামান্য জিনিস নিয়ে এতটা দৌড়ানো না করে একটা সিস্টেমেটিক পরিবর্তন আনা যায় কিনা, সেটা নিয়ে আসলে কেউ কথা বলতেছে কিনা আমি জানি না। একটা নামজারিকে কেন্দ্র করে একটা মানুষের এত বড় একটা দৌড় দিতে হবে, এত টাকা পয়সা খরচ করতে হবে বা সময় নষ্ট করতে হবে, এই বিষয়টা আসলেই কেমন না? আমাদের ভূমি ক্রিমিনাল লয়ের যা আছে তা তো আছে, কিন্তু ল্যান্ড লয়, সিভিলে, আইনগত সিস্টেমেটিক যে কী পরিমাণ একটা রেভলিউশনারি পরিবর্তন দরকার, আমি জানি না এই সুন্দর একটা পরিবর্তন বাংলাদেশের কোন সরকার বা কোন নেতা মানুষের জন্য করে দিবে। যে করবে সে অবশ্যই একজন মহান মানুষ হবে।